হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে বড় একটা স্পেশাল ছুটি পেয়ে গেছে আর কি। আজকে আম্বেদকর বার্থডে, তো সেটারই ছুটি আছে। তো সকাল থেকে আমাদের ঘরে আর কি নানা রকম এই সেই দৌড়ভাগ চলে যাচ্ছে। তো ফাটাফাট করে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে দিই। তো তোমাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চটা কি। আজকে আমাদের মোটামুটি সিম্পল মেনুই আছে, কিন্তু সবই একটু টেস্টি টেস্টি। তো চলো লাঞ্চটা তোমাদের দেখাই। তো আজকে আছে লোটে মাছের ভুনা, এখানে আছে ডাল, আর এখানে আমি করেছি পালং শাক, কিন্তু পালং শাকটা একটু অন্যরকম করেছি। আর তো সাদা ভাত। তো এদিকে বরের থালা, আর বরের থালায় একটু ছেলের প্রসাদ আছে, যেটা ছেলের জন্য বানিয়েছিলাম। লোটে মাছই আজকে ডোডোও খেয়েছে। তো আমরা বসলাম লাঞ্চ করতে। আর আজকে যে পালং শাকটা দেখিয়েছি না, ওটা কিন্তু আমি একটু অন্যরকম করে বানিয়েছি, নর্মাল যেভাবে শাক বানাই তার থেকে একটু আলাদা বানিয়েছি। তো রেসিপিটা তোমাদের জন্য রেডি করাই আছে। তো চলো আমরা যতক্ষণ লাঞ্চ করছি তোমরা রেসিপিটা দেখে নাও। তো পালং শাকের জন্য এখানে এই দেখো, পালং শাক আমি ভালো করে ধুয়ে রেখেছি, বারবার করে ভিজিয়ে ভিজিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে রেখেছি। রাফলি কাটা আছে, খুব ছোট করে কাটা নেই। আর এখানে আছে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে 3-4 কোয়া মতো রসুন আমি একটুখানি কেটে ছোট ছোট টুকরো করে রেখেছি। তো এবার চলো পালং শাকটা বানিয়ে নিই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু তেল দিলাম, খুব বেশি তেল দরকার নেই শাকের জন্য। তো তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে দেবো। রসুনের সাথে সাথেই আমি পেঁয়াজটাও এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু একটা আধা পেঁয়াজ দিয়েছি, কারণ শাকটা দিলে একদম কমে যাবে, ওই জন্য অনেক পেঁয়াজের দরকার নেই। পেঁয়াজটাকে এবার আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো। এখানে কিন্তু লাল লাল করে ফ্রাই করব না, জাস্ট কালারটা চেঞ্জ হবে, একটু নরম হবে, অতটা অবধি ফ্রাই করব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে আমি একটু ওপর থেকে নুন দিয়ে দেবো। নুন দিলে কিন্তু পালং শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, জল ছেড়ে দেবে। তো নুন দিয়ে দিয়েছি। এবার শাকটাকে ভালোভাবে একটুখানি মিক্স করে নেবো। তেল, পেঁয়াজ সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নেবো। ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে এটাকে আমি ঢেকে হতে দেবো। মোটামুটি 5 থেকে 10-15 মিনিটের মধ্যে আর কি হয়ে যাবে। তো খানিক্ষণ পরপর আমি ঢাকাটা তুলে একটু চালিয়ে দিচ্ছি। এই যে জলটা আছে, এই জলটা একটু ইভ্যাপোরেট হয়ে গেলে শাকটা আমার রেডি হয়ে যাবে একদম। এইটা তোমার প্রিয় খেলা, চাটু চাটু করতে ভালো লাগে। কে খুন্তি চাটু চাটু করে? তুমি ডোডো নাকি? নিচটা তো দেখানো যাবে না, নিচে তো কিছু পরনি। আলে বাবলে বাবলে। তো জলটা একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি। শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এরকমভাবে সচরাচর আমরা শাক বানাই না, পেঁয়াজ খুব একটা দিই না, কিন্তু কখনো তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা জাস্ট বসলাম, আমি একটা বিশেষ কাজ করতে বসেছি। এই দেখো, আজকে ডোডো সোনার বার্থডে শপিং চলে এসছে। ডোডোর জন্য আমরা কিছু ড্রেসেস অনলাইন অর্ডার করেছিলাম, তো ওগুলোই চলে এসছে, ওগুলো এখন খুলবো। তার আগে তোমাদেরকে একটা সারপ্রাইজ দিই। মাম্মা এদিকে এসো, এসো। সারপ্রাইজ! এই দেখো, এই ডোডোটাকে কি তোমরা চিনতে পারছো? এই ডোডোটাকে কি তোমরা চিনতে পারছো নাকি? কি হয়েছে, ভয় পাচ্ছ কেন? তো ডোডোর আজকে আমরা গেছিলাম হেয়ার কাট করাতে, বাড়িতেই আর কি, আমরা দুজনে মিলে। ওই যে ডোডো ড্যাডা ওখানে খেলনা গোছাচ্ছে, তো হেয়ার কাট করাতে গিয়ে খেয়েই খুঁজে পাইনি, পুরো ব্লান্ডার করে ফেলেছি দুজনে মিলে। যত ছোট চুল থাকবে তত ভালো লাগবে। আর এই হচ্ছে সেই সময় যখন ড্যাডা ডোডোর পিছনের চুলগুলো ছোট করে কাটতে গিয়ে একদম ঘ্যাচাং ফু করে টাক বার করে দিয়েছে। তো এরপরে আমরা আর কোনোভাবেও ব্যাপারটাকে মেকআপ করতে পারিনি। তো সেই কারণে শেষমেশ ডোডো সোনাকে একদম পুরো নেড়ু করে দিতে হলো। ইচ্ছে ছিল না নেড়ু করার, ইচ্ছে ছিল যে চুলটা একটু ছোট করে কাটবো,
কিন্তু যখন আর কোনো উপায় দেখতে পেলাম না তখন নেড়ু করে দিলাম। আহারে সত্যি ডোডো ছোট আছে বলে আমরা মানে পার পেয়ে গেলাম, না হলে যে আমাদেরকে কী মুখ শুনতে হতো সেটাই মনে মনে শুধু ভাবছি। তারপর লাস্টে ট্রিমার দিয়ে বেচারাকে পুরো ন্যাড়াই করে দিলাম। ভাবলাম যে চলো ওরকম এবড়ো খেবড়ো চুলের থেকে তো ন্যাড়া করে দেওয়া বেটার, এরপরে যখন গ্রোথটা আসবে ভালো গ্রোথ আসবে আর কি। তো এই হচ্ছে কাণ্ড, মানে সকাল থেকে এইসবই চলছে আমাদের। তো যাই হোক চলো ফটাফট করে এগুলো খুলে দেখি। তো এই যে ডোনেশনার বার্থডে ড্রেসেস, অনেক ড্রেস চলে এসছে, মোটামুটি বলতে গেলে সবই মনে হয় চলে এসেছে। তো এখন এগুলো ওপেন করে দেখবো আমরা, তোমাদের সাথে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে শেয়ার করব। তো এখন সবগুলো চলে আসুক, আর একটা বা দুটো পার্সেল বাকি আছে, তো চলে আসার পর সবগুলো একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা বসে ভাবছি যে একটা সিনেমা দেখি। কালকে অ্যাকচুয়ালি দেখছিলাম কিন্তু কালকে এত জোর ঘুম পেয়ে গেছিলো যে আর ওটা কন্টিনিউ করতে পারিনি, তো একটু বাকি আছে, ওটা এখন বসে বসে দেখবো। তারপরে যাব আমরা একটু রেস্ট নেব, তারপরে তো দিনটা আজকে চলতেই থাকবে। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো সন্ধে হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বাইরে বেরোচ্ছি, যেহেতু কালকে পয়লা বৈশাখ। তো টুকটাক কিছু কিছু জিনিস আনার আছে, তারপর ঠাকুরের জন্য একটু ফুল টুল এসব আনার আছে। তো সেই সমস্ত জিনিস কিনতেই বাইরে যাচ্ছি। আর সকাল থেকে বাজারের প্ল্যান ছিল, কিন্তু সকালে যাওয়া হয়নি, মানে রোদে সত্যি আর বেরোতে ইচ্ছে করছিল না। তো ওই জন্য এখন আমরা যাচ্ছি বাজারে। তো চলো সমস্ত কিছু করে আসি। আর ডোরোসোনাকে দেখে আজকে খুব খারাপ লাগছে, আমাদের কোনো প্ল্যানিং ছিল না ওকে নেড়ু করে দেওয়ার, কিন্তু দুম করে মানে এক করতে গিয়ে আরেক হয়ে গেছে, বেচারা আজকে নেড়ু নেড়ু হয়ে গেছে। তাই তোমার ভালো লাগছে? আর ড্যাডা করে দিয়েছে, আচ্ছা ওইখানে ড্যাডা দাঁড়িয়ে আছে, ওই যে দূরে ড্যাডাকে দেখাচ্ছে যে ড্যাডা নেড়ু নেড়ু করে দিয়েছে। তো চলো আমরা বেরোই এখন। আমি এখন যাচ্ছি ভেতরে বাজার করতে, আর ডোরোসোনা ড্যাডা এখানে দাঁড়িয়ে থাকবে, কারণ ভিড় ভাড় আমরা একটু অ্যাভয়েড করছি এখন। তো ওরা ঢুকছে না, ওরা দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ আগে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন না বাড়িতে এসেই মানে আমরা একদম আগের রুলস ফলো করা স্টার্ট করে দিয়েছি। বাইরের সমস্ত জামা কাপড় ছেড়ে রেখে মানে ভালোভাবে হাত পা ধুয়ে সমস্ত কিছু মানে আর কি করা স্টার্ট করে দিয়েছি। খালি ডোরোসোনা চেঞ্জ করিনি আমরা সেরকম, ডোরোকে তো নিয়ে খুব একটা কোথাও ভেতরে ঢোকাও হয়নি, আমি জাস্ট গেছিলাম বাজারে মানে আলু টালু কিনতে। তো খালি ডোরোকে ছাড়ানো হয়নি, বাকি সব কিছু আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এত এত কেসেস এখানে বেড়ে যাচ্ছে, মানে কি তোমাদেরকে বললাম, আমি জানি যে কলকাতাতেও হয়তো সেম, মানে সমস্ত জায়গাতেই সেম আর কি। আমরা জাস্ট ওয়েট করছি যে আবার লকডাউন হয়ে যাবে না কি হবে, মানে এত কেসেস শুনছি। আজকে দিনে আমরা 3-4টে কেস শুনলাম, মানে খুব ক্লোজ আর কি অ্যাসোসিয়েট, যারা ফ্যামিলি নয়, বন্ধু বান্ধবের মা বাবা, কারোর মানে পরিচিত পরিচিতর ফ্যামিলি। তো এরকম মানে তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা প্লিজ খুব কেয়ারফুল থাকো, ভীষণভাবে কেয়ারফুল থাকো। মানে আমাদের সেই পুরনো টেনশনটা আবার ফিরে এসেছে, আবার আমরা ওই একটা ফোবিয়া জিনিসটা তৈরি হয়েছে। মানে আজকে সন্ধ্যেবেলা তো রীতিমতো বলছিল যে বাজারে মানে কোথাও বাইরে যেতেই ভয় লাগছে, মানে সিরিয়াসলি ওই জিনিসটা ওই ইয়েটা আর কি আবার ফিরে ফিরে আসছে। তো তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে যা যা প্রিকশন নেওয়ার নাও, ডাবল প্রিকশন নাও। এটা যখন সেকেন্ড স্ট্রেন এসছে তো এটা আরও 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 বেশি স্ট্রং। আর ঠিক সেম টাইমে আগের বারেও ওই এপ্রিল মে জুন মানে ওই টাইমটায় খুব বাড়াবাড়ি হয়েছিল, এখনও সেম ওই জিনিস আবার
ফিরে এসছে। তো ভীষণ ভীষণ ভীষণভাবে তোমরা কেয়ারফুল থাকো। আমরা জাস্ট মানে এটাই করতে পারি, এর বাইরে তো আর কিছুই আমাদের হাতে নেই। তো আমরা এখন করব ডিনার, তার আগে তোমাদেরকে বাজারটা একটু দেখিয়ে দিই। তো বাজার তো আজকে মোটামুটি খুব বেশি বাজার আমাদের করার ছিল না, অল্প কিছুই নেওয়ার ছিল। তো মেজর যে 3টে জিনিস, পেঁয়াজ, আলু, টমেটো, তো ওই 3টে মেজর নিয়েছি। তার সাথে খালি 2টো বেগুন নিয়েছি আর অল্প একটুখানি রসুনের জন্য কলা নিয়েছি। আর এইটা হচ্ছে আজকের স্পেশাল আম। এই আমটা কী আম আমি সত্যি জানি না, কিন্তু নর্মালি এখানে যে আম পাওয়া যায় তার থেকে একটু আলাদা, আর গন্ধটা একদম হিমসাগরের মতো। তো কালকে পয়লা বৈশাখ, কালকে একটু ঠাকুরকে দেবো, ওই জন্য আজকে আম আনা হয়েছে। তো ডিনার নিয়ে বসে পড়েছি। গরমের মধ্যে দুবেলা রান্না করা একটু চাপ লাগছে, ওই জন্য সকালে মোটামুটি বেশিরভাগ দিনই আমরা সকালে এমন রান্না করছি যেটা দুবেলা হয়ে যায় আর কি। আর ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কিছু করার নেই, বিশাল গরম পড়েছে, তো সেই গরমটাকে মানে এরকমভাবেই ম্যানেজ করতে হবে। তো বসে বসে আমরা এখন একটা মুভি দেখছি, দেখতে দেখতে আমরা ডিনার করছি। এই মুভিটাই দুপুরে দেখবো বলেছিলাম, কিন্তু দুপুরেও দেখা হয়নি। থ্যাংক ইউ। আর ডোডোসোনা অনেক হেল্প করে দিল, দেখতেই পেলে জল এনে দিল মামা ডাডাকে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, টাটা।